হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ট্রাভেল ট্যাক্স অনলাইন পেমেন্ট রিলেটেড কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা অনেকেই দেশের বাইরে ল্যান্ডপোর্ট দিয়ে ঘুরতে গেলে ট্রাভেল ট্যাক্স পেমেন্টের দরকার পড়ে। সেটা হতে পারে ভুটান, নেপাল কিংবা ভারত। ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর কীভাবে অনলাইনে পেমেন্ট করা যায় এবং ট্রাভেল ট্যাক্সের পেমেন্ট কপি হারিয়ে গেলে কিভাবে তা ফেরত পাওয়া যায়, সেটাই আজকে আমরা দেখব। তাহলে দেখে নিচ্ছি। ফার্স্টে আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করব ট্রাভেল ট্যাক্স অনলাইন দিয়ে ইন্টার প্রেস করব। এরপরে দেখেন অনেকগুলো সাইট চলে আসবে। এর মধ্যে থেকে আমাদের এনবিআর সোনালী ব্যাংক ট্যাক্স পোর্টাল, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে নেক্সটে আমাদের সোনালী ব্যাংকের একটা ওয়েবসাইট চলে আসবে। চলুন তাহলে দেখি। এই যে এখান থেকে ট্রাভেল ট্যাক্স পেমেন্ট, এই গেটওয়েতে আমরা ক্লিক করব। এখানে গিয়ে আমাদের ট্রাভেল ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। একটা আলাদা উইন্ডো ওপেন হলো। এখানে দেখবেন এখানে বেনাপোল, দর্শনা, ভোমরা স্থলবন্দর দিয়ে যারা ভ্রমণকারী যাবেন তারা এই সেবা পাবেন। মানে এই পোর্টগুলো দিয়ে যারা যাবে তারা এই অনলাইনে পেমেন্ট করতে পারবে। তো ফার্স্টেই আমরা এখানে নাম লিখে দিব, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট টাইপ মানে যাত্রীর ধরন, মানে আপনি কিভাবে যাচ্ছেন, মানে ট্রান্সপোর্ট টাইপ মানে ল্যান্ডে যাচ্ছেন না বাই ওয়াটার যাচ্ছেন বা বাই এয়ার যাচ্ছেন। তো আমাদের ক্ষেত্রে নর্মালি এখন অ্যাভেলেবেল আছে বাই ল্যান্ড, তাহলে বাই ল্যান্ডটাই সিলেক্ট করে রাখবো। এরপরে আপনাদের ডেস্টিনেশনটা দেখবেন। ডেস্টিনেশনের ক্ষেত্রে এখানে দেখবেন ইন্ডিয়া, ভুটান, আরও অনেক দেশ আছে। যেখানে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি দিবেন এবং এরপরে মোবাইল নাম্বারটা, আপনি আপনার মোবাইল নাম্বারটা ইনসার্ট করবেন, যে মোবাইল নাম্বার আপনার কাছে থাকবে। আপনার মোবাইল নাম্বারটা ইনসার্ট করা হয়ে গেলে দেন আপনি দেখবেন অ্যামাউন্টটা কত আছে সেটা দেখা যাচ্ছে। 1000 টাকা হচ্ছে আপনাদের ভ্রমণ ট্যাক্স অ্যামাউন্ট। এখানে তারপরে সাবমিট দিবেন। সাবমিট প্রেস করলে পরে নেক্সট অপশনে চলে যাবে। সব কিছু একবার দেখে নেবেন যে আপনাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, দেন সাবমিট ক্লিক করবেন। নাও আমরা সাবমিট ক্লিক করব। সাবমিট ক্লিক করার পরে নেক্সট অপশনে আসছে আপনার ইনফরমেশনগুলো যেগুলো দিয়েছেন সেগুলো একবার রিভিউ করতে বলছে যে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। এই ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকলে আপনি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন। কিছু ইনফরমেশন এখানে ব্লার করে দেওয়া আছে সিকিউরিটি পারপাসের জন্য। এই যে এখানে একটা ডায়লগ বক্স আসছে, এখানে ওকে ক্লিক করবেন। দেন সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েটা চলে আসবে। এখানে পেমেন্ট গেটওয়েতে অনেকগুলো অপশন থাকবে। আপনি সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, কার্ডের মাধ্যমে পে করতে পারেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন, বিভিন্ন ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস আছে সেগুলোর মাধ্যমে করতে পারেন। আমরা একটা কার্ডের মাধ্যমে পেমেন্ট করাটা চেক করব। এখানে আপনার টোটাল অ্যামাউন্ট এবং প্রসেসিং ফি একটা চার্জ করবে, সেটা এখানে দেখাবে। দেন কনফার্ম প্লেস করলে গেটওয়েতে চলে আসবে। এখানে আপনি আপনার কার্ডের বিভিন্ন ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনার কার্ড হোল্ডারের নাম, মানে আপনার যে কার্ড দিয়ে পেমেন্ট করবেন সেটার নাম, কার্ডের পিন, কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ইনসার্ট করবেন। দেন মান্থ, ইয়ার এবং CVV2 বা CVC কোডটা ইনসার্ট করবেন, তাহলে আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। দেখুন আমরা এখানে আস্তে আস্তে ফিল আপ করছি। সিকিউরিটি পারপাসের জন্য আমাদের এই অংশগুলো ব্লার করে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে এখানে ক্লিক করবেন। এখানে আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। সবগুলো ইনফরমেশন সাবমিট করার আগে অবশ্যই দেখে নেবেন আপনার কার্ডের সাথে সব ইনফরমেশন ম্যাচ হচ্ছে কিনা। ভুল হয়ে থাকলে পেমেন্ট কিন্তু হবে না। সো পেমেন্ট অপশনে ক্লিক করার আগে অবশ্যই আপনার ইনফরমেশনগুলো চেক করে নেবেন। দেন পে অপশনটা ক্লিক করবেন। এই পে অপশনে ক্লিক করলে আরেকটা উইন্ডো ওপেন হবে, আপনার গেটওয়ে উইন্ডো, যেখানে আপনার যে ব্যাংকের কার্ড থাকবে সেখানকার ওটিপি বা অন্য কোনো ইনফরমেশন চেয়ে থাকলে, মোস্ট অফ দ্য কেসেস ওটিপি চেয়ে থাকে। সো ওটিপির পোর্টালে চলে আসবে। এখানে দেখুন এখানে ওটিপি এর পোর্টাল চলে আসছে। এখানে আপনার ওটিপিটা দিলে পরে আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাচ্ছে। আপনি এখানে মোবাইলে যে ওটিপি আসবে সেটা আপনি এখানে ইনসার্ট করবেন। ইনসার্ট করার পরে দেন আপনি সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটনটা ক্লিক করার পরে আপনার পেমেন্টটা প্রসেসিংয়ে চলে যাবে এবং এরপরেই আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে এবং কত টাকা পেমেন্ট হয়েছে সেটা এখানে ফুল অর্ডার স্ট্যাটাস ফুললি পেইড এখানে দেখাচ্ছে। দেন আপনার কিছু করা লাগবে না, অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে যাবে। অটোমেটিক্যালি রিডাইরেক্ট হওয়ার পরে এই যে আপনার পেমেন্ট ভাউচার জেনারেট হয়ে গেল। আপনি কত টাকা পেমেন্ট করেছেন, আপনার এটা টোটাল যে ট্রাভেল ট্যাক্সের কপি সেটা আপনার চলে আসলে এইটা আপনি ডাউনলোড করে PDF আকারেও আপনি
করতে পারবেন, অথবা এটা দিয়েও আপনি স্ক্রিনশট পেমেন্ট করতে পারবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে ডাউনলোড করে একটা পিডিএফ চলে আসে, এটা আপনি প্রিন্ট করতে পারবেন এবং মোবাইলেও নিয়ে যেতে পারবেন। এভাবে আপনি ট্রাভেল ট্যাক্সটা পেয়ে যাবেন। আরেকটা ক্ষেত্রে এই ট্রাভেল ট্যাক্সের কপিটা যদি আপনার হারিয়ে থাকে, তাহলে আপনি এটা কিভাবে পেতে পারেন? আপনি সেভাবেই যে নরমালি যেভাবে ট্রাভেল ট্যাক্সটা পেমেন্ট করেন, ওখানে গিয়ে এই যে উপরে আপনার পাসপোর্ট নাম্বারটা ইনসার্ট করবেন। আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা ইনসার্ট করার পরে সার্চ বাটন ক্লিক করবেন। সার্চ বাটন ক্লিক করলে পরে আপনি যাবতীয় যতবার আপনি দেশের বাইরে গেছেন, ট্রাভেল ট্যাক্সের পেমেন্ট করেছেন, সেইগুলো আপনার এখানে ইনফরমেশন চলে আসবে এবং লাস্ট যে পেমেন্ট করেছেন আপনার আপনার পাসপোর্টের এগেইনস্ট যে ট্রাভেল ট্যাক্সের জন্যে, সেটা প্রিন্ট দিবেন, দেখবেন আপনার ট্রাভেল ট্যাক্সের কপিটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে এসেছে। আশা করি আমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস এক্সপ্লেনেশন ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।